এভরিওয়ান, আজ নতুন আরও একটি ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। দেখুন বাড়িতেই ঘিটা বানিয়েছি। প্রতিদিন ওই দুধের থেকে সরটা তুলে জমিয়ে জমিয়ে রাখি, তারপর একদিন ঘি বানাই। আর ঘরের বানানো হাতের ঘি খেতে ভীষণ টেস্টি এবং সুগন্ধযুক্ত। আর এখানে দেখুন সবজি বাজার নিয়ে চলে এসছে, আর সেই সমস্তগুলো সব গুছিয়ে রাখবো। আর তার আগে একটা সাদা ব্যাটার বানানোর মতো দেখাচ্ছিলাম, ওটা এই ছোট ছোট করে ফলের টুকরোগুলো করেছি। এগুলো দিয়ে ওই চাল বাটা, মানে আতপ চাল আর কি, গোবিন্দভোগের চালকে বেটে পেস্ট করে নিয়েছি। ওটা দিয়ে আর দুধ দিয়ে আর এই ফলগুলো দিয়ে একসাথে মিক্সড করে, একটু গুড় থাকলে ভালো হতো, বাট গুড় ছিল না, তাই চিনি সহযোগে আর কি এটা মিশ্রণ করেছি। আদা কুচি দিয়েছি, মূলো কুচি দিয়েছি। এটা হচ্ছে এক ধরনের বলতে পারেন ওই নবান্নের মতো, মানে আমরা ছোটোবেলায় আমাদের গ্রামে যে নতুন ধানের চালের নবান্ন হয় শীতের সময়, আমার ভীষণ প্রিয়, এটা ভীষণ ফেভারিট। আর ছোটোবেলায় আমার মামার বাড়িতে হতো, তখন খেতাম, তো সেই স্বাদ মুখে লেগে রয়েছে। বাট এখন মামার বাড়িতে আর যাওয়া হয়ে ওঠে না, অনেক বছর হলো যাই না। নিজে হাতেই ওই স্বাদটাকে উপভোগ করার জন্য মাঝে সাঝে একটু বানিয়ে খাই, কিন্তু ওই রকম কিন্তু হয় না। তবুও কী করব, একটু তো চেষ্টা করি, খাওয়ার মন হয় যখন। তো এরকম স্ট্রাকচারটা এরকম সুন্দরভাবে করে নিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু। আর তারপরে সন্ধ্যাবেলা এরকম নতুন একটা লোহার কড়াই কিনেছিলাম, সেই কড়াইতে প্রথম উদ্বোধন হচ্ছে আমার ছেলের তেল রেডি করছি। ছেলেকে মালিশ করা হয় গায়ের মধ্যে, এই রসুন কালো জিরে ফুটিয়ে তেলটাকে ঠান্ডা করে একটা শিশির মধ্যে ভরে রাখবো। আর সেই তেলটা দিয়ে প্রতিদিন ঘুমানোর আগে ম্যাসাজ দেব। ও এই ম্যাসাজটা পেলে ও রিল্যাক্সে ঘুমাতে পারে এবং ঠান্ডা সর্দি কাশি এগুলো থেকে অনেকটাই দূরে থাকতে পারে। ভীষণ উপকার এই তেলটা। নিজেরাও বড়রাও আমরা মাঝে সাঝে পিঠের মধ্যে ম্যাসাজ করি। যাদের ব্যাক পেন রয়েছে, মাসল পেন রয়েছে, তাদের জন্য ভীষণ উপকারী এই তেলটা, বড়দের জন্য। তো আমিও নিজেও এই তেলটা ব্যবহার করে থাকি। তারপর দেখুন দীঘাতে গেছিলাম, সেই দীঘা থেকে না এই শুটকি মাছগুলো নিয়ে এসেছিলাম। তো মাঝে সাঝে আমার খেতে ইচ্ছা করে, বন্ধুদের বাড়িতে খেয়ে শিখেছি, ভীষণ ভালো লাগে খেতে। তো রোদে দিয়েছি। আর এগুলো পিপুল ফল, এই ফলগুলো সংগ্রহ করে রেখেছি শুকনো করে গোলমরিচের মতো, ওই চায়ের সাথে খেতে ভালো, আর এবং হেলথ বেনিফিটস খুব ভালো পাওয়া যায়। আর আমার ছেলে এই যে কাঠ গোলাপের ফুল কুড়িয়েছে, সেগুলোই দেখাচ্ছে আর কি। আর শীতের সময় তো একটু একটু ফুল রয়েছেই, এখন কমে গেছে, গরম পড়ে যাচ্ছে, তো এই ধরনের ফুল এখন কম, হালকা ফুলকা রয়েছে। তো এইরকম সন্ধে টন্ধে দেখানোর পর এরকম চা আর পরোটা নিয়ে একটু বসেছিলাম। তারপর 8টা সাড়ে 8টা করে একবার বাইরে গেছিলাম আর কি, বাজারের দিকে। তো তখন ছেলে আর আমি এই মোমোগুলো ট্রাই করেছি। এখানকার মোমো কিন্তু এইভাবে দেওয়া হয়, কিন্তু এই থার্মোকলের প্লেটে কোনো টক জাতীয় খাবার না খাওয়াই ভালো। বাট দিয়েছে, খেয়ে নিয়েছি, হ্যাঁ খুব তাড়াতাড়ি। বাট আপনারা কখনোই খাবেন না, আমরাও চেষ্টা করব খাবো না।